হ্যালো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি কুমড়ো দিয়ে ডাঁটার তরকারি। আজকের রান্নার জন্য আমরা মিষ্টি কুমড়ো, দুটো আলু, 8 থেকে 9টা পটল, সাদা ডাঁটাগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। ডাঁটাগুলোর কিন্তু আঁশ ফেলতে হবে, না হলে শক্ত লাগবে খেতে। একটু আদা কুচিয়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কা নিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে এর মধ্যে একটু তেল নিয়ে নেব। তেলটা গরম হলে পটলগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নেব। পটলটা আলাদা করে ভালো করে ভেজে নিলে কাঁচা গন্ধটা আর থাকবে না। এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমরা ওই আদা কুচি এবং দুটো লঙ্কা একসাথে শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির একটা আলাদাই টেস্ট হয়। এদিকে আমাদের পটল ভাজাটা দেখি কত দূর হলো। পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এর মধ্যে একটু তেল দিয়ে এবার দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দেব। 5 ফোড়নের উপর আদা কাঁচা লঙ্কার ফোড়নটা দিলে দারুণ একটা সেন্ট আসবে তরকারিতে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে মিষ্টি কুমড়ো এবং সাদা ডাঁটাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো মশলা যাবে না, যেহেতু গরমের তরকারি। এদিকে কিন্তু ভালো টেস্ট হবে, হালকা পাতলা কিন্তু দারুণ টেস্ট হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। নিরামিষ খাবার হিসেবে এটা কিন্তু একটা দারুণ পদ। ডালের পাতেও কিন্তু আমরা এই তরকারি দিয়ে খেতে পারি। বেশ কষা হয়ে এসছে। এবার এর মধ্যে পটল ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে আর একটু কষে নেব। এই নিরামিষ পদটা কিন্তু রুটি পরোটা দিয়েও ভালো লাগে। এদিকে একটু গরম জল চাপিয়ে দিলাম। কষাটা হয়ে আসলে আমরা এর মধ্যে জলটাকে দিয়ে দেব, যাতে লবণ এবং অন্যান্য মশলাগুলো ভালো করে মিশে যায় এবং ডাঁটার মধ্যে ঠিকঠাক লবণ মিষ্টি এইগুলো ঢুকতে পারে। এর মধ্যে কয়েকটা আস্ত লঙ্কা দিয়ে দেব। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো আখের গুড় দিয়ে দেব। আমরা কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করছি, যেহেতু এটা একটা হেলদি খাবার, তাই গুড় ব্যবহার করা ভালো। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টেস্ট হবে। তরকারিটাকে বারবার ঢাকা দিয়ে ফুটিয়ে জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে আসলেই আমাদের তরকারি রেডি। তরকারিটা নামানোর আগে এই সময় তোমরা একটু ঘি ছড়িয়ে দিতে পারো, তাতে সেন্ট এবং টেস্ট দারুণ হবে। গরমের তরকারি বলে আমরা ঘি দিলাম না। এবার আমরা তরকারিটাকে সার্ভ করে নেব। দেখো কি দারুণ লাগছে। তোমরা একদিন রেসিপিটা রান্না করে খেয়ে দেখো, কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তোমাদেরকে টেক্সচারটা দেখাচ্ছি, কেমন লাগছে দেখো, দারুণ টেক্সচার এসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরের রেসিপিগুলো তোমাদের মিস না হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। হবে মাতোয়ারা
বাঙালির এই রসনায় দুনিয়া পাগল পারা। দা বৈরাগী কিচেন, বাঙালি রান্নাঘর, স্বাদের এই জাদুতেই সবার নজর। কড়াই থেকে ইউটিউব, ঐতিহ্যের জয়গান, স্বাস্থ্যকর খাবার, এটাই তো প্রাণ। হ্যাঁ, এটাই আমাদের প্রাণ।